তোমাদের বইয়ে জ্যামিতির অংশে অষ্টম অধ্যায়ে চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা রয়েছে। এই অষ্টম অধ্যায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ৮.১ আর ৮.২। ৮.১-এ ৫টি উপপাদ্য রয়েছে অনুশীলনীর ভিতরে বা উদাহরণে। এই উপপাদ্যের সাথে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে যেগুলোর প্রমাণ দেয়া আছে সেগুলোর সাথে সাথে সংশ্লিষ্ট আরও কয়েকটি উপপাদ্য কাজ হিসেবে দেয়া রয়েছে। যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে, তাই সবগুলো উপপাদ্য সম্পর্কেই তোমাদের সঠিক ধারণা থাকা প্রয়োজন। তাই এই কাজগুলোকে স্কিপ করলে হবে না, এগুলোও ভালো করে পড়ে রাখতে হবে। তাই আমরা ধারাবাহিকভাবে কাজগুলোর উপপাদ্যকেও প্রমাণের চেষ্টা করেছি। এই ভিডিওটিতে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক, এই স্টেটমেন্টটি আমরা প্রমাণ করব। এটি প্রমাণের জন্য এই চিত্রটি আবশ্যক। চিত্রে কিভাবে ডিনোট করা হয়েছে সেটি বিশেষ নির্বাচনে উল্লেখ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটি কীরকম হবে? মনে করি এবিসিডি চতুর্ভুজের এডি ও বিসি বাহু পরস্পর সমান ও সমান্তরাল। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। দেখো, এখানে একটি কর্ণ আঁকা রয়েছে যেটি কিনা চিত্রের বর্ণনায় ছিল না, তাই এটি অঙ্কন লিখে এক্সট্রা করে লিখে দিতে হবে। সেটি কি? সেটি হচ্ছে বি কমা ডি যোগ করি। বিডি যদি যোগ করি আমরা, তাহলে কি পাবো? এবিসিডি চতুর্ভুজের বিডি কর্ণ পাবো। এটি আমাদের অঙ্কন পর্যন্ত লিখে নিতে হবে। এবার চলো প্রমাণে চলে যাওয়া যাক। প্রমাণের ক্ষেত্রে প্রথমেই ধাপ 1-এ কি লিখতে হবে? ধাপ 1-এ লিখতে হবে, যেহেতু এডি এবং বিসি সমান্তরাল এবং বিডি বাহু তাদের ছেদক, বিডি যেহেতু কর্ণ এবং এই ডি বিন্দুতে এটি ছেদ করেছে, আবার বি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই একজোড়া সমান্তরাল বাহুকে বিডি বাহু ছেদ করেছে, ফলে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। সুতরাং এই কোণ দুটোর নাম কি? কোণ এডিবি এবং কোণ সিবিডি। এই এডিবি এবং সিবিডি এই কোণ দুটো সমান হবে। কেন সমান হবে? কারণ এরা একান্তর কোণ। একান্তর কোণের সংজ্ঞায়নেই তোমরা শিখেছিলে অনেক আগেই, একটু মনে করে দেখো। সেটি হচ্ছে দুটি সমান্তরাল বাহুকে যদি আরেকটি সরলরেখা ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশের কোণগুলো একান্তর কোণ হবে। তাহলে আমরা এই একান্তর কোণের সূত্র থেকে এই দুটো কোণ সমান এটি পেয়ে গেলাম। এবার ধাপ 2-এ কি করতে হবে? ধাপ 2-এ ত্রিভুজ এবিডি, কোন ত্রিভুজটি? এবিডি অর্থাৎ এই ত্রিভুজটি, আবার ত্রিভুজ বিসিডি অর্থাৎ এই নিচের ত্রিভুজটি, এই দুটো ত্রিভুজে কি কি সমান? এডি সমান সমান বিসি অর্থাৎ এই দুটি বাহু সমান, এটি প্রশ্নেই দেওয়া ছিল। এবং বিডি সাধারণ বাহু, বিডি যেহেতু কর্ণ এই চতুর্ভুজের, তাই দুটো ত্রিভুজেই এটি সাধারণ বাহু বা সমান। তার মানে দুটো করে বাহু আমরা সমান পেলাম। আবার এর আগের ধাপে আমরা প্রমাণ করেছি যে একান্তর কোণ হিসেবে কোণ এডিবি এবং কোণ ডিবিসি বা সিবিডি এই দুটো কোণ সমান। তার মানে কি? দেখো, এই দুটো বাহু সমান, আবার এদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান। আমরা জানি যদি দুটি ত্রিভুজের দুটি করে বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি। এখানে সাইড নোট হিসেবে দিতে হবে যে ত্রিভুজের কোণ বাহু কোণ উপপাদ্য, এই কোণ বাহু কোণ উপপাদ্যের মানে হচ্ছে যেটি বললাম মাত্র, যে যদি দুটি বাহু সমান হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটি হচ্ছে ত্রিভুজের কোণ বাহু কোণ উপপাদ্য। তার মানে আমরা এটুকু প্রমাণ করতে পারলাম যে এই ত্রিভুজ দুটি, এটা আর এটা, পরস্পর সমান বা সর্বসম। সর্বসম ত্রিভুজ দুটিতে আমরা কি জানি? আমরা জানি সকল বাহু এবং কোণগুলো সমান হয়। যদি তাই হয়, তার মানে এবি সমান সমান সিডি অর্থাৎ এই বাহুটি আর এই বাহুটি সমান হবে। আবার যে দুটো কোণ এতক্ষণ আমরা সমান প্রমাণ করতে পারিনি, সে দুটো কোণও সমান। কিভাবে? কারণ এই ত্রিভুজ দুটি সর্বসম। সেটি কি? সেটা হচ্ছে বিডিসি এবং এবিডি অর্থাৎ এই কোণটি আর এই কোণটি, এরাও পরস্পর সমান হবে। তার মানে এখন ধাপ 3-এ আমরা লিখতে পারি, এখন এবি ও সিডি রেখাদ্বয়ের, এই যে এবি আর সিডি রেখাদ্বয়ের ছেদক বিডি দ্বারা, এই যে বিডি এটি কি? ছেদক। যদি ছেদক হয়, তাহলে উৎপন্ন একান্তর কোণদ্বয় সমান হওয়ায় এবি ও সিডি রেখাদ্বয় সমান্তরাল। যদি এই দুটো কোণ উৎপন্ন হয় এবং তারা সমান হয় এবং বিডি তাদের ছেদক হয়, তার মানে কি?
এই দুটো বাহু অবশ্যই সমান্তরাল হবে, কেননা এরা যদি একান্তর কোণ হয়, তাহলে একান্তর কোণ কখন সমান হয়? যদি দুটি রেখা পরস্পর সমান্তরাল হয়। তার মানে এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম এবি আর সিডি সমান্তরাল। তাহলে ওভারঅল বা সার্বিকভাবে আমরা কি প্রমাণ করতে পারলাম? প্রমাণ করতে পারলাম এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, এবং এই বাহুগুলো অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমরা কি জানি, যদি কোনো ত্রিভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয় তাহলে সেটি একটি সামান্তরিক। এগুলোই লিখতে হবে এখন, যে এবিসিডি চতুর্ভুজে এডি সমান সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি, আবার এবি সমান সমান সিডি ও এবি সমান সমান এবি সমান্তরাল সিডি, তার মানে চতুর্ভুজ এবিসিডি একটি সামান্তরিক। কিভাবে? কারণ সামান্তরিকের সংজ্ঞায়নেই ছিল যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে যদি কোনো ত্রিভুজের, দুঃখিত, যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়ে থাকে তবে তা একটি সামান্তরিক, প্রমাণিত হয়ে গেল।